কিছু আমাকে রাখার জন্য দিয়েছিলেন। এবার আমি কি করলাম, সেই সমস্ত জিনিসকে, সমস্ত মালকে, দৌলতকে সাজিয়ে গুজিয়ে রেখে দিলাম, একটা সুন্দর করে ঘরের ভিতরে রেখে দিয়েছি। আর এক রাত্রেবেলা হঠাৎ করে আমি দেখছি একজন বৃদ্ধ মানুষ এসে সেই জায়গা থেকে গম যেন ধরে রেখেছে, অর্থাৎ চুরি করার জন্য নিজের ব্যাগে ভরছে। এবার যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখেছেন, দেখার পরে তৎক্ষণাৎ গিয়ে সেই চোরের হাত ধরেছেন, তারপরে বলছেন, হ্যাঁ চোর, এবার চলো চলো, আমি তোমাকে আগামীকাল সকালবেলা জাহানের বাদশাহ নবীর দরবারে নিয়ে যাব। যখন এই কথা বলেছে, এবার সেই বৃদ্ধ চোর নিজের আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, আমি আমার শরীরে শক্তি নেই, আমি কাজ করতে পারি না, যার কারণে আমার বাড়িতে আমার বাচ্চা কাচ্চা খুবই ক্ষুধা জ্বালায় কান্না করছে। আবু হুরায়রা, আমি বড় মজবুর হয়ে, আমি বড় কঠিন অবস্থায় পড়ে এই জায়গায় চুরি করার জন্য এসেছিলাম। আবু হুরায়রা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর এরপর কোনোদিনও চুরি করব না। আবু হুরায়রা, আজকে শুধু আমাকে ছেড়ে দাও, আমি কোনোদিনও আর চুরি করব না। আল্লাহুস সামাদ যখন এই বাচ্চা কাচ্চার কথা শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে রহম চলে এসেছে, দয়া চলে এসেছে। এবার দেখবেন কি, সেই চোর যখন খুবই কান্না করে, হযরত আবু হুরায়রা সেই চোরকে যেতে দিলেন, বললেন, যাও, এরপরে আর চুরি করবে না। এবার যখন সেই চোর নিজের বাড়িতে ফিরে চলে গেল, তারপরের দিন সকালবেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হৃদয়ে ভাবলেন, জাহানের বাদশাহ নবীর দরবারে যাব। আর যাওয়ার পরে এই ঘটনা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শোনাবো। দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখন পর্যন্ত এই ঘটনা শোনানো হয়নি, কিন্তু যখনই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন, তৎক্ষণাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলতে লেগেছেন, আবু হুরায়রা, তোমার কালকের রাতে যে চোর এসেছিল, সেই চোরের অবস্থা কি? বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে, আবু হুরায়রা, তোমার বাড়িতে যে রাত্রিবেলা চোর এসেছিল, সেই চোরের অবস্থা কি? সেই চোর কোথায়? এখন হযরত আবু হুরায়রা নবী পাককে বলেননি যে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে চোর এসেছিল, কিন্তু নবী পাক নিজের থেকে বলছেন, তোমার বাড়িতে যে চোর এসেছিল, সেই চোরটা কোথায়? এখন যদি কেউ প্রশ্ন করে, এটা কি আমি নিজের কথা বলছি? বুখারী শরীফের কথা বলছি। বুখারী শরীফের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত কিছু বর্ণনা করছেন যে, আমি সকালবেলা গেলাম, তো নবী পাক নিজে আমাকে বলছেন, এ আবু হুরায়রা, তোমার বাড়িতে যে চোর এসেছিল রাত্রেবেলা, চোরটা কোথায়? আল্লাহুস সামাদ যখন এই কথা বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবাক, কেমন ঘটনা, আমি তো এখনো পর্যন্ত নবী পাককে বলিনি। এবার নবী পাকের উপরে ঈমান ছিল যে নবী যেটা বলেছেন তো নবী আগে থেকেই জানেন। আল্লাহ আল্লাহ, এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে চোর যে আমার বাড়িতে এসেছিল, সে বড় অসহায় ছিল, তার বয়স বেশি হয়ে গিয়েছে, যার কারণে সে কাজ করতে যেতে পারে না, তার বাড়িতে তার সন্তানরা ক্ষুধার জ্বালায় কান্না করে। ইয়া রাসূলুল্লাহ, যখন সে নিজের বাড়ির ঘটনা আমাকে শুনিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে তার জন্য যেতে দিয়েছিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ, সে কান্না করে বলেছে, যার কারণে আমার হৃদয়ে রহম এসেছিল, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। মুআজ্জাজ সামিঈন কেরাম, এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, এ আবু হুরায়রা, শোনো শোনো, যে চোরকে তুমি ছেড়ে দিয়েছো, সে বড় মিথ্যুক, বড় মিথ্যুক, সে তোমাকে বলেছে আর কোনোদিনও চুরি করবে না। আজকে রাতে আবার যাও, সেই চোর আবার তোমার বাড়িতে চুরি করতে আসবে। এখনো কি ঘটনা ঘটেছে? ঘটেনি। বলছে, আজকে দিন পার হয়ে রাত্রেবেলা তোমার বাড়িতে চুরি করতে আবার আসবে। সেই চোর যদিও তোমার সঙ্গে ওয়াদা করেছে যে আর চুরি করবে না, তুমি যাও, আজকে রাতে আবার পাবা সেই চোর তোমার বাড়িতে চুরি করতে আসবে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিঈন কেরাম, এবার নবী পাকের কথা শুনিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু
দিকে চলে আসবে। এই কথা শুনিয়া নবী পাকের কথার উপরে পুরোপুরি ভরসা আছে। এবার রাত্রে বেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাক দিয়ে বসে আছেন যে কখন চোর আসবে আর কখন আমি তাকে ধরবো। এবার যখন গভীর রাত হয়েছে সেই সময়ে আবার সেই চোর সেই জায়গায় এসে আবার চুরি করতে আরম্ভ করেছে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই চোরের হাত ধরে ফেলেছে, বলছে চোর শোনো শোনো, কালকে আমি তোমার উপরে রহম করে তোমাকে যেতে দিয়েছিলাম, কিন্তু আজকে আর আমি তোমাকে ছাড়বো না, তোমাকে কালকে সকালবেলা নবীর দরবারে নিয়ে যাব। আবার ধরে নিয়েছে। তো আবার সেই চোর কান্না করতে আরম্ভ করেছে, এমন কান্না করে আর কান্না করতে করতে বলতে আছে, আবু হুরায়রা আমার বাড়িতে বড় অসুবিধা, আবু হুরায়রা আমার বাড়িতে বড় দুঃখ, আবু হুরায়রা আমার বাড়ির মানুষরা কান্না করছে, আবু হুরায়রা আজকে তুমি আমাকে যেতে দাও, আজকে শেষবারের মতো ওয়াদা করছি এরপরে আর আমি কোনোদিনও চুরি করবো না। আবার দ্বিতীয়বারে কান্না দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে আবার রহম চলে আসলো। আবার হযরত আবু হুরায়রা কি করলেন, সেই চোরকে ছেড়ে দিলেন। এবার সেই চোর যখন নিজের বাড়িতে চলে গিয়েছে, সকালবেলা আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত। আবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বলতে লেগেছেন, এ আবু হুরায়রা তোমার বাড়িতে যে রাত্রেবেলা চোর এসেছিল সেই চোরের অবস্থা কি? বলুন সুবহানাল্লাহ। বলছে আবু হুরায়রা এবার বলো তোমার চোরের অবস্থা কি? আমি তো বলে দিয়েছিলাম যে আসবে। তো এবার আবু হুরায়রা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ চোর তো আমার এসেছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু গতকালের ন্যায় আজকে রাত্রেবেলা আরো বেশি বেশি করে কান্না করছিল, ইয়া রাসূলুল্লাহ বেশি করে আমার সঙ্গে ওয়াদা করেছে, যার কারণে আমি সেই চোরকে আবার ছেড়ে দিয়েছি। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে আছেন, আবু হুরায়রা শোনো শোনো, সেই চোর বড় মিথ্যু, আবার আজকে রাত্রে তোমার বাড়িতে সেই চোর চুরি করতে আসবে। আবার তৃতীয় দিনের খবর দিচ্ছেন, বলছেন আবার এই রাত্রে আসবে, আজকে রাত্রে আসবে। 2 দিন তো তুমি ছেড়ে দিয়েছো, আজকে তো তুমি ভুলে যেও না, আজকেও আসবে। আল্লাহুস সামাদ। এবার হযরত আবু হুরায়রা নিজের বাড়ি ফিরে গেলেন। এবার হলো কি, রাত্রের অন্ধকারে আবার সেই চুরি করতে এসেছে। চোর যখন চুরি করতে এসেছে আবার চোরকে ধরে নিয়েছিলেন। এবার নেওয়ার পরে বলছেন, চোর আজকে আর আমি তোমাকে ছাড়বো না, কেননা তুমি এর আগে 2 বার আমার সঙ্গে ওয়াদা করেছো আর ওয়াদা খিলাফি করেছো, যার কারণে আজকে আমি আর তোমাকে ছাড়বো না। এবার সেই চোর যেন বলতে লেগেছে, আবু হুরায়রা শোনো শোনো, তুমি যদি আজকে আমাকে যেতে দাও তবে আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দেব, কিছু বাক্য শিখিয়ে দেব, যে বাক্য বললে তোমার অনেক ফায়দা হবে। বলছি অনেক বাক্য শিখিয়ে দেবো, এমন শিখিয়ে দেবো যেটা তোমার ফায়দা হবে। তো হযরত আবু হুরায়রা বলেছেন, শিখাও, তাহলে ছেড়ে দেবো। এবার সেই চোর যে বলতে লেগেছে, এ আবু হুরায়রা শোনো শোনো, তুমি যখন রাত্রেবেলা ঘুমাতে যাবা সেই সময় তুমি আয়াতুল কুরসি পড়ে নেবা। আয়াতুল কুরসি পড়ার পরে তুমি ঘুমাবা। এটাতে কি হবে, যদি তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য একটা ফেরেশতা তোমার কাছে রেখে দেবেন, যে ফেরেশতা তোমার রাত পুরো রাতের জন্য হেফাজত করবে, অর্থাৎ তোমার নিকটে শয়তানকে আসতে দেবে না। সুবহানাল্লাহ। একজন চোর শিখিয়ে দিচ্ছে যে তুমি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন ফেরেশতাকে মুকাররর করে দেবে, যে তোমার নিকটে শয়তানকে আসতে দেবে না, পুরো রাতের জন্য তুমি হেফাজত থাকবে। আল্লাহুস সামাদের এই কথা শোনার পরে চোরকে ছেড়ে দিয়েছে। আবার সকালবেলা নবী পাকের দরবারে উপস্থিত হওয়ার পরে নবী পাক বলছেন, আবু হুরায়রা তোমার চোর কই? এবার হযরত আবু হুরায়রা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ তাকে ছাড়ার বদলে আমাকে একটা সে কলেমা শিখিয়ে দিয়েছে। এবার নবী জিজ্ঞাসা করেন, বলো কি কালেমা? বলছি ইয়া রাসূলুল্লাহ সেই চোর আমাকে শিখিয়ে দিয়েছে যে আমি যদি রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাই তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার জন্য একটা ফেরেশতা মুকাররর করে দেবেন, যে ফেরেশতা আমার পুরো রাতের জন্য হেফাজত করবে।
করবে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আবু হুরায়রা, শোনো শোনো, সেই চোর নিশ্চয়ই বড় মিথ্যু, কিন্তু তোমাকে যে কালেমা শিখিয়ে দিয়ে গিয়েছে, তোমাকে যে ইবাদত শিখিয়ে দিয়ে গেছে, সেই ইবাদতটা একদম সঠিক শিখিয়েছে। সুবহানাল্লাহ। এবার চোর সঠিক ইবাদত শিখিয়েছে। এবার নবী আমার জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা, তুমি কি জানো তোমার বাড়িতে যে 3 দিন ধরে চোর আসছে, সেই চোরটাকে? এবার আবু হুরায়রা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না সেই চোরটাকে। এবার নবী পাক বলছেন, শোনো, তোমার বাড়িতে যে চোর গত 3 রাত পর্যন্ত চুরি করতে আসছে, সেই চোরটা অন্য কেউ নয়, সেই চোর হলো শয়তান। শয়তান শয়তান তোমার বাড়িতে চুরি করতে আসছিল, যে তোমাকে শিখিয়ে দিয়েছে। তো এই জায়গা থেকে আমরা কি বুঝতে পারতাম না? এই হাদিস থেকে কি প্রমাণ হয় না যে নবী পাক ইলমে গায়ব জানেন? এই হাদিস থেকে কি আমরা বুঝতে পারতাম না? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলার আগেই নবী পাক বলে দিলেন, তোমার বাড়িতে চোর এসেছিল। তার সঙ্গে বলছেন, আজকে যাও আবার আসবে, আজকে যাও আবার আসবে। এটা কি ইলমে গায়বের পরিচয় নয়? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি নাই জানতেন, তবে কি বললেন যে তোমার বাড়িতে আজকে চোর আসবে? কি বললেন যে তোমার বাড়িতে গতকাল রাতে বেলা চোর এসেছিল, চোরের কথা কি হলো বলো? কি বললেন? আল্লাহু সামাদ মুআজ্জাজ সামি, এটা আমার নিজের কথা নয়, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের মধ্যে হাদিস, সহিহ বুখারী, যে বুখারীর কথা প্রায় মানুষই বলে যে বুখারী শরীফে নেই, কোরআন শরীফে নেই। আর কোরআন শরীফে সূরা নিসার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আমার হাবিব, তুমি যা কিছু জানতা না, যা কিছু জানতা না, আমি সব কিছু তোমাকে শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি সব কিছু শিখিয়ে দিলাম। কোরআন থেকে প্রমাণ হচ্ছে, হাদিস থেকে প্রমাণ হচ্ছে। আমরা নিজে থেকে বলবো ওয়ালাকে যে নবী পাকের মেলায় জানেন না? অবশ্যই নবী পাকের মেলায় জানেন।